আমাদের একজন শিক্ষক উনি বলতেন, খাঁটি মধু জঙ্গলের যে প্রান্তেই থাক না কেন, মানুষ ওটাকে আহরণ করার জন্য, ওটাকে ওটাকে উপার্জন করার জন্য, ওটাকে আনার জন্য যত কষ্ট হোক সেখানে মানুষ গিয়ে পৌঁছায়। তো হুজুর বলতেন, তুমি যদি নিজেকে দামি করতে পারো, তুমি যদি সমস্ত যোগ্যতার পরিচয় দিতে পারো, তাহলে তুমি যেখানেই থাকো না কেন মানুষ তোমাকে খুঁজে সেখান থেকে বের করবে এবং তোমার কাছ থেকে মানুষ শিক্ষা অর্জন করবে। আসলে বর্তমান সময় এমন, আমরা শিখতে চাই না, অথচ আমাদের চতুর্দিকে শিক্ষা ছড়িয়ে আছে। কিছুদিন আগে পপুলার ক্লিনিকে গিয়েছিলাম, ওখানে তথ্য অনুসন্ধান কেন্দ্র, ওই যে কক্ষ, ওই কক্ষের পিছনের দিকে একটা লেখা, চমৎকার একটা লেখা ফুটে উঠেছিল। আমি ওটা পড়লাম, অনেক ভালো লাগলো, কিন্তু আমার পকেটে কলম ছিল, খাতা ছিল না। আমি পাশ থেকে খাতা কিনে ওটা আমি লিখে নিলাম। তো ওখানে লেখা ছিল কি, জীবনে সফল হতে সততা, মেধা, কঠোর পরিশ্রম, উত্তম ব্যবহার এবং কৌশলী হওয়ার বিকল্প নেই। এখানে 5টি বিষয় তুলে ধরা হয়েছে। আপনার আমার জীবনে আপনি আমি যদি সফল হতে চাই, আপনি আমি যদি আপনার আমার জীবনে পূর্ণ সফলতা অর্জন করতে চাই, তাহলে কমপক্ষে এই 5টি বিষয় আপনার আমার ভিতরে থাকতে হবে। এক্ষেত্রে সততা প্রয়োজন, আপনার আমার সততা দরকার। আজকে মানুষের ভিতরে সততা নেই। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোনো একটা অফিসে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, তারা যখন একটা ডিক্লেয়ার দিল যে তাদের অফিসে ভালো 2-1 যোগ্য অফিসার লাগবে, তো এক্ষেত্রে 2 ব্যক্তি উপস্থিত হয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। এদের ভিতরে দেখা যায় একজন প্রত্যেকটা সাবজেক্টে 100% পাস দেখাচ্ছে, আরেকজন সে হয়তো 95% অথবা 98-99% পাস দেখাচ্ছে। এখন কর্তৃপক্ষ চাইবে 100% পাসধারী ব্যক্তিকে নিয়োগ দিতে। সাধারণত 95, 98, 99% পাসধারী যিনি, তাকে নিয়োগ দিবেন না। কিন্তু ব্যাপার হলো, পরক্ষণে যখন কর্তৃপক্ষ ওনারা নিরীক্ষণ করলেন, ওনারা যখন পর্যবেক্ষণ করলেন 2টা ব্যক্তির ব্যাপারে, তো দেখা গেল যে ব্যক্তি 100% পাস দেখিয়েছে, ওই ব্যক্তির আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার ফ্রেন্ড সার্কেল, এদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেল তার ভিতরে চুরি করার একটা অভ্যাস আছে। সে অসৎ ব্যক্তি, তার ভিতরে অন্যান্য কিছু ত্রুটি বিষ্টুতি আছে। আর যেই ব্যক্তি 95-99% পাস দেখিয়েছে, ওই ব্যক্তির রেজাল্ট একটু তুলনামূলক খারাপ, কিন্তু এই ব্যক্তির আত্মীয় স্বজন, তার ফ্রেন্ড সার্কেল, এদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেল এই ব্যক্তির ভিতরে পুরোপুরি পরিপূর্ণ সততা রয়েছে এবং তার উপরে আস্থা রাখা যায়, সে একজন বিশ্বস্ত মানুষ। এখন আপনি বলেন, এই যে কোম্পানি, এই যে বিরাট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই 2 ব্যক্তির ভিতরে কোন ব্যক্তিকে নিয়োগ দিবে? অবশ্যই উত্তর হবে, যে ব্যক্তি সার্টিফিকেটে শক্তিশালী তাকে নিয়োগ না দিয়ে, যে ব্যক্তি সার্টিফিকেট কিছুটা দুর্বল হলেও তার ভিতরে সততা আছে, ওই ব্যক্তিকেই অবশ্যই নিয়োগ দিবে। তো এজন্য আপনার আমার জীবনে সফলতা আসতে হলে 1 নাম্বার যে কর্মসূচি, সেটা হলো সততা 100% বাস্তবায়ন করতে হবে। 2 নাম্বার মেধা, প্রচুর প্রখর মেধার অধিকারী হতে হবে সফল হতে হলে। বর্তমান সময়ে আমাদের সন্তানেরা মোবাইল চালিয়ে,
ফেসবুক, ইউটিউব, এরপরে বিভিন্ন ধরনের এই যে আধুনিক যন্ত্রগুলো ব্যবহার করে আমাদের কচি কচি সন্তানগুলো তাদের মেধা নষ্ট করে ফেলছে। যারা আর একটু বড় কিশোর, তারাও এই বিভিন্ন দিকে মেধা ব্যয় করতেছে। সেজন্য এই মেধা সংরক্ষণ করতে হবে। একটা মানুষের জীবনে তার অন্যতম সবচেয়ে দামি জিনিস হলো তার মেধা। সে মেধা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে দেখবেন আপনার সন্তান, আপনার অধীনস্থ লোক যারা, তারা তাদের জীবনে সফলতা আনতে পারবে না। সেজন্য সততা প্রয়োজন, মেধা প্রয়োজন। 3 নাম্বার হলো কঠোর পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে আপনার আমার জীবনে সফলতা আনতে হলে। মাসিক মঈনুল ইসলাম একটা মাসিক পত্রিকা, ওখানে একটা লেখা পড়েছিলাম। সেখানে লিখেছে, সমুদ্রের তীরে যে কেউ সাঁতার কাটতে পারে এটা কোনো বৈশিষ্ট্য না, তবে সমুদ্রের গভীরে ডুবিয়ে যে ব্যক্তি মণিমুক্তা তুলে আনতে পারে এই ব্যক্তির অনেক দাম, এই ব্যক্তি অনেক দামি। সেজন্য একটা কিতাব পড়লেন, একটা বই পড়লেন, একটা গল্প শুনলেন, এ পর্যন্তই সীমাবদ্ধ না। ওই কিতাবের ভিতরে, ওই বইয়ের ভিতরে, ওই ঘটনার ভিতরে কি পরিমাণ মণিমুক্তা রয়েছে, ওই মণিমুক্তা আপনি গহীন থেকে তুলে নিয়ে আসেন। এটা এমন একটা বিষয় যে সমুদ্রের অতল গহ্বরে গহীন থেকে যদি কেউ মণিমুক্তা তুলে আনতে পারে তাহলে এটা এমন একটা দামি বিষয় যে সে নিজেই তার নিজের স্বীকৃতি আদায় করে নেয়। ওখানে লিখেছে যে দৃষ্টির এই প্রশস্ততা আমাদের দৃষ্টির গভীরতাকে কেড়ে নিয়েছে। দেখেন আপনি জেনারেল শিক্ষিত যারা অথবা এলমেদিন শিখে যারা আলেম হয়েছেন, সবার ক্ষেত্রে আপনি দেখেন আমাদের পূর্বসূরি যারা জেনারেল শিক্ষিত পূর্বসূরি, যারা আলেম পূর্বসূরি, সবার ক্ষেত্রে দেখেন তাদের কাছে কিন্তু অত কিতাব ছিল না, এত বই পুস্তক ছিল না, আধুনিক এত যন্ত্র অস্ত্র শস্ত্র ছিল না। কিন্তু এরপরেও তাদের ওই টেবিলের উপরে অল্প কয়েকটা কিতাব, তাদের ওই ভাঙাচোরা টেবিলের ভিতরে সামান্য কিছু বই পুস্তক, এর মাধ্যমেই তারা এমন তথ্য উপাত্ত এবং এমন গহীন থেকে গহীন মাসআলা মাসাইলের এবং জাগতিক বিষয়ের সমাধান দিয়ে গিয়েছেন যা বর্তমান এই সময়ে আমরা এই প্রজন্ম দিতে পারছি না। ব্যর্থতা কোথায়? ওই যে কঠোর পরিশ্রম করে গহীন থেকে একটা বিষয় আমরা শিখব, অর্জন করব, এটা আমাদের যোগ্যতা নেই। এজন্য ওখানে লিখেছেন যে দৃষ্টির এই প্রশস্ততা আমাদের দৃষ্টির প্রখরতা তথা গভীরতাকে হারিয়ে ফেলেছে। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। সততার প্রয়োজন, মেধার প্রয়োজন, কঠোর পরিশ্রম করা প্রয়োজন। 4 নাম্বার হলো আপনাকে আমাকে উত্তম ব্যবহারকারী হতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে। এবং 5 নাম্বার যে বিষয় সেটি হলো আপনাকে আমাকে কৌশলী হতে হবে, কৌশল অর্জন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। মানুষের সাথে বর্তমান দেখেন মানুষে মানুষে ঝগড়া, মানুষে মানুষে বিপদ আপদ ঝায় ঝামেলা, একজন আর একজনের শত্রু। এই পরিস্থিতিতে আপনি কৌশল অবলম্বন করে এমনভাবে চলতে হবে যেন আটার খামিরের থেকে চুল টেনে বের করা হয় যেমনিভাবে, কিন্তু আটার খামির কিন্তু ওই চুলের সাথে লাগে না। অনুরূপভাবে সমাজে আমাকে চলতে হবে কৌশল অবলম্বন করে, শত্রুর সাথে আমাকে চলতে হবে কৌশল অবলম্বন করে, শত্রু এবং মিত্র সবার সাথে আমার চলতে হবে কৌশল অবলম্বন করে। তাহলে আবারও আমি ওই কথাটা বলি, জীবনে সফল হতে সততা, মেধা, কঠোর পরিশ্রম, উত্তম ব্যবহার এবং কৌশলের বিকল্প নেই। এই কথাটা বলেছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান। হয়তো উনি পপুলার বিভাগের সাথে জড়িত। সেজন্য আপনাকে আমাকে প্রত্যেককেই জীবনে সফলতা আনতে হলে অবশ্যই এই বিষয়গুলো ফলো করা দরকার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।